ভোটের মুখে কলকাতায় ইডির হাতে গ্রেপ্তার ব্যবসায়ী জয় কামদার, উদ্ধার নথি। পুলিশ কর্তা ও ব্যবসায়ীর বাড়িতে সকালে তল্লাশিতে নামে ইডি। দীর্ঘ 5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আটক করা হয়েছিল জয় কামদারকে। কয়েকদিন আগে এই ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল। রবিবার বাড়ি থেকে বিপুল পরিমাণ নথি উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে খবর। তাকে জিজ্ঞাসাবাদ করার সময় একাধিক অসঙ্গতি পায় ইডি। পাশাপাশি কিছু নোটে গরমিল মেলায় তাকে আটক করা হয়েছে। আটক করার পর তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এরপর সেখানে তাকে গ্রেপ্তার করা হয়। জয় কামদারের বাড়িতে গত দুদিন তল্লাশি অভিযানে যে সমস্ত নথি উদ্ধার হয়েছে সেই সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে অসঙ্গতি মেলে। জোর করে জমি দখল এবং সেই জমি জালিয়াতি করা এবং এই সমস্ত বিষয় নিয়ে জানতে চাওয়া হয়েছিল, তবে তিনি উত্তর দিতে পারেননি। একাধিক প্রভাবশালীর কালো টাকা সাদা করার প্রক্রিয়া হয়েছিল বলে দাবি ইডির। সেই সমস্ত বিষয় জিজ্ঞাসাবাদ করা হলে কোনো রকম কোনো উত্তর দিতে পারেননি বলেই খবর। ফলে অসহযোগিতা করার অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে। রবিবার ভোরবেলায় তল্লাশি অভিযানের নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কালীঘাট থানার প্রাক্তন ওসি তথা বর্তমান ডেপুটি পুলিশ কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতেও হানা দিল ইডির দল। সোনা পাপ্পু জমি জালিয়াতি ও প্রতারণা মামলার তদন্তে এই তল্লাশি চালানো হচ্ছে বলে ইডি সূত্রে খবর। উল্লেখ্য, এই মামলায় এর আগেও তল্লাশি চালিয়ে ব্যবসায়ী জয় কামদারের বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং নগদ অর্থ উদ্ধার করেছিল তদন্তকারী সংস্থা। এরপরই আইপিএস গৌরব লালকে তলব করে ইডি। সেই সূত্র ধরেই তদন্তের জাল আরও বিস্তৃত করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় রবিবার সকালে ইডির একটি দল পৌঁছে যায় বালিগঞ্জের ফান রোডে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে। একই সঙ্গে ব্যবসায়ী জয় কামদারের বাড়িতেও চলে তল্লাশি অভিযান। প্রসঙ্গত, কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাস এর আগেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল তাকে, তবে তিনি সেই সময় হাজিরা এড়িয়ে যান বলে জানা গিয়েছে। ব্যবসায়ী জয় কামদারের বেহালার বাড়িতে ইডির আধিকারিকরা সকালে পৌঁছায়। এর আগে বেহালার জয় কামদারের বাড়িতে তল্লাশি করে ইডি। সেই সময় বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল। তার অফিস থেকে একাধিক নথি উদ্ধার হয়েছিল। এই সমস্ত নথি থেকে গৌরব লাল এবং শান্তনু সিনহা বিশ্বাসের নাম উঠে এসেছিল। অন্যদিকে প্রমোটিং ও ফ্ল্যাট প্রতারণা মামলায় শহরের একাধিক ঠিকানায় তল্লাশিতে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত শুক্রবার সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘেরাটোপে চলে এই চোরা অভিযান। শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে রেড হয়েছে। আমরা ওনার অ্যাডভোকেট। আমরা এসছি কী কারণে রেড হয়েছে এটা আমরা জানতে চাইছি ইডির কাছে। কী কজ, কী চার্জ, কী কারণ তাদের রেড হওয়ার পিছনে। কিন্তু ইডি আধিকারিকরা আমাদের সঙ্গে কথা বলতে রাজি নয়। কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে বলছেন তারা এক্ষুনি আমাদের সঙ্গে কোনো কথা বলবেন না। তো স্বাভাবিকভাবে এটা আমাদের জানার অধিকারের মধ্যে পড়ে কী কারণে রেডটা হলো। একজন এই লেভেলের একজন সরকারি আধিকারিক বাড়িতে এসে রেড যেটা হলো সেটা কী কারণে হলো এটা জানার অধিকার আমাদের আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।